সবাইকে। আমাদের একটা নতুন জার্নি শুরু হলো। তো কোথায় যাচ্ছি, এঁকে যাচ্ছি, সব কিছু ক্রমশ প্রকাশ। আমরা আজকে যাচ্ছি, কোন গাড়ি এটা, উত্তরবঙ্গ এক্সপ্রেস। যেটা 7:45 শিয়ালদা থেকে ছাড়বে। আমরা 4:35 গিয়ে ধরে পালপাড়া থেকে চলে এলাম, একদম রাইট টাইমে গাড়ি চলে এসেছে। এখানে 10 মিনিট মতো লেট ছিল বোধহয়। এসে গাড়ি দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন মোটামুটি সেট হয়ে গেছি। এখানে আমাদের মধ্যে আছে বিল্ডিং আছে, ম্যাডাম সিন্ড্রেলা আছে, দেবী, এই আমি আছি, আর আমার ক্যামেরাম্যান আছে দীপায়ন দাস, দ্য মাউন্টেনিয়ার। চলো ব্যাগ ট্যাগ সব কিছু একদম সেট করে নিয়ে, আমাদের নিচে সিট পিক একটাও পড়েনি। আমাদের মিডিল আপার আর এপাশে সাইড আপার পড়েছে। যাই হোক, এক রাতের মামলা কাটিয়ে নেব। আর আমাদের আরেক টিম আছে ওখানে 3জন আছে, সঞ্জিতদা, নীলিদি আর হচ্ছে ঠিক আমাদের সাথে পরে দেখাচ্ছি। তো চলো এখন সব সেট টেট করে নিই, আবার পরে কথা বলছি। সো একদম কাটায় 7:43 আমাদের ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। ট্রেন বেরিয়ে যাচ্ছে রাইট টাইমে, একদম গাড়ি শিয়ালদা স্টেশন ছাড়বে। চলো টাটা। 6 মিনিট লেটে বর্ধমান বাস করছি। আমরা ডায়েট টাইট কিছু করি না, ঠিক আছে? আমরা যা পাই তাই খাই। বাইরে থেকে করে নিয়ে আসা একদম চিকেন আর রুটি দিয়ে রাতের খাবার কমপ্লিট করে দিয়েছি। সব খাচ্ছে এখন বসে। আমরা রুটি আর চিকেন খেয়েছি, আর সব খাচ্ছে বসে। রাতের খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়ি অলমোস্ট রাইট টাইম চলছে, সামান্য একটু লেট আছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ভেতরে চলছে। এখন গুড্ডু চলে গেছে A1-এ, ওর পার্টনার ওখানে পড়ে গেছে, যার জন্য ওই চলে গেছে ওইখানে। আমরা এর মধ্যে রবির দেশ শান্তিনিকেতনে। 8 মিনিট লেটে আমাদের শিয়ালদা বামুনহাট। মোটামুটি ঠিকই চলছে, মাত্র 8 মিনিট লেট চলছে গাড়ি এখন। তো যথারীতি গাড়ি 2 মিনিট স্টপেজ দিল, দিয়ে স্টার্ট হয়ে গেল। আর আমরা বোলপুর শান্তিনিকেতন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাতের স্টেশন দেখতে দারুণ লাগে।
মোটামুটি 20 মিনিট মতন লেটে জলপাইগুড়িতে নেমে গেছি। সবাই রেডি এখন বাইরে বেরোনোর জন্য। রেডি আছে, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে এক্ষুনি। ও প্রায় ঘন্টাখানিক আগে চলে এসছে, আমরা ওই গাড়ি বরাবর নিই, ওই জন্য টাইম জানে বলেই তাড়াতাড়ি চলে এসছে। সবাই রেডি, এখন বাইরে বেরোবো। কিষণজিৎ দা, রাতে ঘুম কেমন হচ্ছে? তুমি তো সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে কি ঘুমিয়ে এসছো? ঘুম ভালো হচ্ছে তো? চলো বাইরে বেরোই, গাড়ি অব্দি পৌঁছে। দেখো ফ্রির কুলি আমি, সব সব খালি হাতে দাঁড়িয়ে আছে, আর এই দেখো আমার উপরে চাপিয়েছে না। চলো বাইরের দিকে যাই, গাড়ি অপেক্ষা করছে। একটা সুন্দর সকালে শুরু হলো। এই আমাদের সারথি পোনাজি গাড়ি নিয়ে একদম 5টার মধ্যে চলে এসছেন এখানে। আমার পুরো টিম সেট হয়ে গেছে, সব কমপ্লিট করে দিতে হবে। এখানে কমপ্লিট করতে হবে, এখানে জিসটা ফেলে দিয়ে যেতে হবে। ঠিক আছে? কেন তোর খিচুড়ি লাগবে? পার্কিং এর টাকা পেমেন্ট রোডগুলো চোখে পড়লে পারি মন অন্যরকম হয়ে যাবে না? এই রাস্তাটা টাচ করার সঙ্গে সঙ্গে পুরো সমস্ত অনুভূতিগুলোই যেন চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। সব পাওয়া না পাওয়া পিছনে ফেলে একটা স্বপ্নপুরীর দিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা ফিল আছে যতবার আসে। সো আমাদের জার্নির মোটামুটি অর্ধেক, আজকের জার্নির অর্ধেকটা কমপ্লিট হলো। আমরা এই মুহূর্তে এখন কার্শিয়াংটা পাস করে এক জায়গায় দাঁড়িয়েছি একটু। আচ্ছা, এটা হচ্ছে 8 মাইল, সোনাডা 8 মাইল। এখানে দাঁড়িয়েছি আমরা, টিফিনটা করব, টিফিন করে বেরোবো। সবাই অপেক্ষা করছে, রুটি সবজি এখানে খাচ্ছি।
আমরা ইয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? আগে গাড়িতে খালাসির কাজ করতো, এখন হঠাৎ করে আবার পুরনো কাজ দেখো কি না পারে, দেখো মেয়েরা চেষ্টা করলে পারে খালাসির কাজও করতে পারে। মানে আগে যে করতো তার মানে সঞ্জিতদা যদি ইন ফিউচার পাহাড়ে গাড়িও চালায়, হেল্পারের কোনো অভাব হবে না। উপরে উঠে যাও, ব্যাগগুলো বেঁধে দাও টুরিস্টদের। কি করছে আমরা এরকম হেল্পারই নিয়ে আসি, আমরা এরকম হেল্পারই আমরা ট্রিপে নিয়ে আসি। তো এখানে এখন টিফিন সারবো না, এটা কি রুটি বানাচ্ছে বুঝেছো? তাজা সবজি পাহাড়ে, এখানে শুকনো মূলো করেই ফেললো কাজ। কারণ 2 ঘন্টা, আড়াই ঘন্টা বলেছিলাম, অর্ধেকটা হয়েছে। জল লাগবে, নর্মাল জল নাকি আন্টি? পানি জল আছে? দাঁড়া জল বোতল আছে? এখানে রুটি আর সবজি বানানো হচ্ছে আমাদের রুটি আর সবজি রেডি হচ্ছে এখানে। আমরা উপরে ওঠার লোক এনেছি। রুটি সবজি তৈরি হয়ে গেলে পরে আমরা টিফিন সারবো, টিফিন সেরে তারপরে বেরোবো। এখান থেকে শুধু বাইরের ভিউটা একবার দেখো, কি ফাইন, অসাধারণ না? দারুণ দারুণ দারুণ। চলো আমরা টিফিনটা সেরে নিয়ে তারপরে সামনে আজকে আলমগীয়াতে থাকবো। ওখানে দেখে বলে যে টিপিক্যাল বাঙালি ট্রাভেলার, একদম মাফলার টাফলার পরে একদম রেডি। হ্যাঁ 8 बोले। হ্যাঁ ठीक है नो प्रॉब्लम, आराम से कीजिए। थाली में क्या क्या चीज दिया है सब बताइए। एकदम गरम রুটি, 2 রকমের 3 রকমের সবজি, চাইলে আচারও আছে, চাটনি পাপড়, ঠিক আছে। না খেয়ে 3-4 দিন ধরে পেট হালকা করে এসছে, এখানে পাহাড়ে এসে বেশি করে খাবে বলে। চলো আরো রেডি হচ্ছে এখানে, গুড্ডু রেডি, বসে বলো। গুড্ডুর ম্যাম মারপিট শুরু করে দিয়েছে, আমি এটা নেবো বলে। আচ্ছা ঠান্ডা বলে মাথা গরম হয়ে যাচ্ছে তো? ঠান্ডায় মাথা গরম হয় তো? পাহাড়ের স্পেশাল রুটি রেডি হচ্ছে, আরো খাবার খেয়ে নি। আমরা এসে গেছি
ফার্স্ট ডেস্টিনেশন রঙ্গিয়াতে। এই কুলি, পুরো টিমের কুলি আমি, ঠিক আছে? চলো চলো চলো, কোনো অসুবিধা নেই। সাবধানে নামবে। গুড্ডু সামনের দিকে করে নিয়ে তারপরে চল। সামনের দিকে কর, সামনের দিকে করতে হতে ভিডিও করতে হতে, সামনের দিকে ওইদিকে চল। নাম আস্তে আস্তে নামতে নামতে। সুন্দর তো চলো, আমাদের দুপুরের আহার রেডি। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, ঠান্ডা গাড়ি, সব বসে পড়েছে। কালারফুল কাপড়, ধোয়া ওঠা ডাল, স্কোয়াশের সঙ্গে আরেক তত্ত্বাবধানে কে আছে? একজন বিখ্যাত মানুষ। দারুণ অ্যাম্বিয়েন্স, একটা বসার জায়গা, ড্রয়িং রুম, ঠাকুরের ঘর। অনেক কিছুই আছে, বাবা বাড়িতে গরম ঘি নিয়ে এসছে, গরম কাপড়। मैं बोला था सौरभ जी कि आपका वॉइस है ना बहुत बढ़िया है, लेकिन हमको सौरभ जी वो रखा था, सस्पेंस में रखा था कि किसका वॉइस है, नहीं बताया था। आज खुल रहा है खुलासा। ना मैंने बोला था कि उसको डायरेक्ट लेके आएंगे, आपके साथ इंटरव्यू कराएंगे। बहुत बढ़िया वॉइस है।